জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই। পঞ্চায়েতে গ্রুপ সি নিয়োগ 2025 এর বিজ্ঞপ্তি। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রাম পঞ্চায়েতে গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট ফাইনাল নোটিফিকেশন জারি করে দিয়েছে। এখানে তোমরা প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। কীভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে বেতন 29,900 থেকে স্টার্ট, যেখানে বয়স তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 45। রাজ্যের 23টি জেলায় ব্লকে নিয়োগ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য পদে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মধ্যে আলোচনা করছি। এটা হলো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ফাইনাল নোটিফিকেশন কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। এখানে তোমাদের বলে রাখলাম যে এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে শুধুমাত্র তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স তোমাদের বলা হয়েছে যে 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা SC/ST প্রার্থী তাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা OBC প্রার্থী তাদের বয়স 18 থেকে 43-এর মধ্যে কিন্তু চাওয়া হয়েছে। যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। শুধুমাত্র এটা উচ্চ মাধ্যমিকের ভ্যাকান্সি, একটা ভালো রিক্রুটমেন্ট করা আছে, যেখানে একটা ভালো পদ এবং স্থায়ী পদ এবং পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি 8 বছর অবধি তুমি চাকরি কিন্তু করতে পারছো। তো এটা গভর্নমেন্ট জব, পুরোপুরি সরকারি এবং স্থায়ী পদে রিক্রুটমেন্ট করা আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ নোটিফিকেশনে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা কিন্তু করছি। এইখানে যারা ফর্ম ফিল আপ করতে চাও, এখানে ফর্ম ফিল আপ করার আগে কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আলোচনা করছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যখন তুমি ফর্ম ফিল আপ করতে হবে তখন তোমাদের এখানে নাম চাবে, যেখানে তোমার জেন্ডার যখন তুমি ফর্ম ফিল আপ করবে। এখানে কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় এখানে মোবাইল নাম্বার লাগবে, আধার নম্বর লাগবে, এখানে তোমাদের ভোটার কার্ডের নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, ডিউবি অর্থাৎ তোমাদের ডিউবি মানে বার্থ সার্টিফিকেট লাগবে, তোমাদের রেসিডেন্স অ্যাড্রেস মানে তোমাদের ফুল অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস প্রুফ তোমাদের দিতে হবে। অ্যাপ্লিকেশন তোমাদের কোনো প্রিন্ট করতে হবে, যেখানে তোমাদের কোনো ফাদার এবং হাজব্যান্ডের নাম। এখানে যারা মানে ছেলে অর্থাৎ মানে মেল প্রার্থী, মেল যারা প্রার্থী তাদের কিন্তু এখানে ফাদার নেম হবে। যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে ফাদার নেম। আর যারা এখানে ফিমেল প্রার্থী মানে যারা ফিমেল প্রার্থী যারা বিয়ে করছো তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম। আর যারা এখনও বিয়ে করেনি তাদের ক্ষেত্রে ফাদার নেম হবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। আর এখানে তোমাদের মাদার নেম বসিয়ে দেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, কম্পিউটার, তোমাদের নলেজ, তোমাদের কম্পিউটার সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, তারপরে তোমরা প্রত্যেকে কিন্তু যোগ্য হবে। তো নোটিফিকেশনটা এটা উল্লেখ করা হচ্ছে, এটা গাইডলাইন। এই গাইডলাইনটা প্রত্যেকে ফলো করতে হবে, তারপরে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা 120 দিন ফর্ম ফিল আপ হয়। তো বর্তমানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখবে। এখানে দেখতে পাচ্ছ নাম অফ দ্য পোস্ট, দেখতে পাচ্ছ DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর। এ পদে রিক্রুটমেন্ট করেছে বাংলা সহায়তা কেন্দ্রে। এটা বাংলা সহায়তা কেন্দ্রের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। এখানে যে টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 2,922টা ভ্যাকান্সি। 2,922টা ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যে তোমাদের এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। যারা SC অথবা ST প্রার্থী তারা সরকারি বয়সে তোমার মধ্যে 5 বছরের ছাড় পাবে। আর যারা OBC প্রার্থী তারা সরকারি বয়সে তোমার 3 বছর মধ্যে ছাড় পাচ্ছ। এটা সরকারি এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের কিন্তু চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। আর এখানে দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ যে কম্পিউটার সার্টিফিকেট কোর্স কমপ্লিট অ্যাপ্লিকেশন উইথ নলেজ অফ MS ওয়ার্ড বা MS এক্সেল। তোমাদের মিনিমাম 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে এবং তোমাদের সার্টিফিকেট কোন থাকতে হবে এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে তোমাদের MS ওয়ার্ড বা MS এক্সেলের কাজ জানা থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে 6 মাসের অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়েছে। এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে যারা থাকবে অভিজ্ঞতা এবং সার্টিফিকেট থাকবে তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে উল্লেখ করা হয়েছে এটা পুরোপুরি গভর্নমেন্ট এবং সরকারি চাকরি এবং স্থায়ী পদে রিক্রুটমেন্ট করেছে, পুরোপুরি পার্মানেন্টের ভ্যাকান্সি। তো প্রত্যেক এখানে জব লোকেশন তোমরা দেখতে পাচ্ছ। কোথায় তোমাদের জব লোকেশন হবে, তোমাদের যে রাজ্যের 23 জেলা রয়েছে রাজ্যের 23টি জেলাতে তোমরা নিজের জেলাস্ব ভিত্তিক অর্থাৎ ব্লকে তোমরা জব পোস্টিং কিন্তু পাচ্ছ। তো এবার আমরা দেখবো যে তোমাদের অ্যাপ্লিকেশন পোর্টাল এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আবেদন করবে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেই লিঙ্কে যখনই ক্লিক করবে তোমাদের অ্যাপ্লিকেশন পেজ কিন্তু খুলে যাবে। তো এখানে 120 দিন অর্থাৎ এখানে 120 দিন ফর্ম ফিল আপ চলবে। তো এখানে 120 দিন ফর্ম ফিল আপ চলবে। এখনও ফর্ম ফিল আপের ডেট এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনও উল্লেখ হয়নি। বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। তো রেজিস্ট্রেশন যারা করতে চাও তারা করে রাখতে পারো। এখানে 120 দিন ফর্ম ফিল আপ চলছে এটা উল্লেখ করা হয়েছে। এখনও এটার ফর্ম ফিল আপে অনলাইন তোমাদের স্টার্ট ডেট সেটা দেয়নি এবং তোমাদের লাস্ট ডেট ওটাও তোমাদের এখনও পাবলিশ কিন্তু করেনি। অর্থাৎ এখন কোনো চাপ নেওয়ার কোনো বিষয় নেই। তো যখনই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আমরা নেক্সট ভিডিও নিয়ে আলোচনা কিন্তু করে দেবো ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে।
ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে যারা ফর্ম ফিল আপ করবে তো তোমাদের এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে সেটা আমরা দেখছি। এখানে দেখে নাও, যারা এখানে আবেদন করবে প্রত্যেকের ক্ষেত্রে এটা রিটেন এক্সাম দেবে। এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট তোমাদের সিলেকশন তোমাদের কীভাবে রিক্রুটমেন্ট করাবে প্রসেসিং। এখানে প্রত্যেকে রিটেন এক্সাম দিতে হবে, এমসিকিউ টাইপের এক্সাম হবে। এখানে তোমাদের প্রত্যেকটা রিটেন এক্সামে যারা পাস করবে তারা কম্পিউটার পার্সোনালি টেস্ট কিন্তু নেওয়া হবে, রিটেন এক্সাম হবে আর কম্পিউটার পার্সোনালি টেস্ট কিন্তু নেওয়া হবে। এর মধ্যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট জারি করবে। তো এখানে তোমরা দেখে নাও এমসিকিউ টাইপের যেটা কোশ্চেন হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে নাম্বার থাকবে। একটাও তো ঠিক করবে তুমি 2 নাম্বার পাবে। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে যেখানে তোমাদের ওইজন অর্থাৎ বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে প্রত্যেকে। তো কোথায় তোমাদের এক্সাম সেন্টার হবে সেটা আমরা দেখাবো। তো এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের রিটেন এক্সাম হবে সেটা কত মার্কের পরীক্ষা হবে সেটা আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছ রিটেন তোমাদের এক্সাম হবে এমসিকিউ টাইপের, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। যেখানে তোমাদের 100টা তোমাদের কিন্তু 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে, টোটাল মার্কস 100। এখানে টোটাল মার্কস 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাদের কোশ্চেন থাকবে, দেখতে পাচ্ছ তোমাদের 50টা কোশ্চেন থাকবে। এখানে 50টা কোশ্চেন থাকবে আর তোমাদের একটা প্রশ্নের মান 2। একটা উত্তর ঠিক করবে তুমি কিন্তু 2 নম্বর পাবে, একটা উত্তর ঠিক করলে তুমি 2 নম্বর পাচ্ছ। আর পরীক্ষার হলে তুমি যে প্রশ্ন বলো 3টা প্রশ্ন ভুল করলে, অর্থাৎ 3টা প্রশ্ন যদি তুমি ভুল করছো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেওয়া হবে। এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। আর এখানে তোমরা টাইম দেখতে পাচ্ছ 90 মিনিট, অর্থাৎ তোমরা 90 মিনিট তোমার সময় পাচ্ছ তোমাদের ওইবার বেস্ট যেহেতু পরীক্ষা দিতে হচ্ছে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন প্যাটার্ন, তোমাদের দেখতে পাচ্ছ যারা উচ্চ মাধ্যমিক পাস যে করছো উচ্চ মাধ্যমিক পাসের সিলেবাস থাকবে, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমার সিলেবাস থাকছে, এর ভিত্তিক তোমাদের পরীক্ষা দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী সাবজেক্ট রয়েছে সেটা উল্লেখ করেছে। জেনারেল নলেজ রয়েছে, তোমাদের অ্যারিথমেটিক অর্থাৎ তোমাদের মধ্যে মাধ্যমিকের ম্যাথ থাকবে। আর অবজেক্টিভ টাইপে তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে জেনারেল ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো কিন্তু কোশ্চেন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2, একটাও তো ঠিক করবে তুমি 2 নম্বর হবে, 3টা প্রশ্ন ভুল করলে 1 নম্বর কিন্তু কেটে নেবে। তো এইভাবে এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এটা ওইবার বেস্ট পরীক্ষা দিতে হবে। যারা আবেদন করবে তারা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারো। আর এখানে তোমাদের যেটা পার্সোনালি টেস্ট নেওয়া হবে সেটা কত মার্কের হবে সেটা আমরা দেখবো। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি বললাম 2922টা, অর্থাৎ তোমাদের কিন্তু 2922টা ভ্যাকান্সি রয়েছে। একটা ভ্যাকান্সির জন্য যে তোমাদের যে পার্সোনালি টেস্ট হবে তা 3জন ক্যান্ডিডেটকে ডাক দেওয়া হবে। তো একটা ভ্যাকান্সির জন্য তিনজনকে ডাক দেওয়া হবে। এখানে উল্লেখ করা আছে 1:3 হারে তোমরা দেখতে পাচ্ছ পার্সোনালি টেস্টে। তো এখানে দেখতে পাচ্ছ যেটা পার্সোনালি টেস্ট হবে সেটা তোমাদের কিন্তু 50 যে নাম্বারের পরীক্ষা হবে ওর ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করাবে। এটা সিবিটিও এক্সাম হতে পারে বা ওএমআর বেস্টও এক্সাম হতে পারে, এখানে উল্লেখ করেছে। এরপরে তোমাদের ফাইনাল সিলেকশন করাবে, যাতে এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি তোমার ছিল এবং ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমরা জব পোস্টিং কিন্তু প্রত্যেকে পেয়ে যাচ্ছ। তো নিজের জেলায় নিজের ব্লকে জব পোস্টিং পাচ্ছ, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এটা হলো নোটিফিকেশনে তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।